পড়বো হলো মুবালাগা, ইসমে তাবজিল এবং সিফাতের শব্দ। আমরা ইতিমধ্যে ফায়েল শিখেছি। এখানে কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই ইসমে ফায়েলের মতো অর্থ দেয়। তার কারণ কি? কারণ হলো এগুলো সব মাজদার থেকে গঠিত হয়, এগুলো সব হলো ইসমে মুশতাক। যেমন আমরা পড়েছি নাসিরুন। নাসিরুন হলো সাহায্যকারী, অর্থাৎ যে সাহায্য করে। তবে এটা জরুরি না যে তাকে সব সময় সাহায্য করতে হবে। একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে এসমে ফাইলের যে মানে গুণ, এসমে ফাইলের যে কাজ, এটা কোনো মানে সব সময় তার করতে হবে, সব সময় এই গুণ তার মধ্যে থাকবে এমনটি না। যেমন কাতিব। কাতিব শব্দের অর্থ হচ্ছে লেখক। একটা মানুষকে সারাদিন লেখে, জি না। তাহলে এটা হচ্ছে ইসমে ফাইল। সারাদিন যে লেখে না সে হলো কে? ইসমে ফাইল। যখন সে লিখবে তখন সে লেখক হবে, এই সময়টাতে সে লেখক। কিন্তু যখন সে লিখবে না তখন সে তো আর সে লেখক লেখক না। তবে যদি তিনি সর্বদা এটা করে থাকেন তবে তা হয়ে যাবে সিফাত। ওই যে এই সাহায্যের কাজটা যদি সে রেগুলার করতে থাকে তাহলে এটা কি সিফাতে মুসাব্বাহ হয়ে যাবে। কিভাবে? নাসিরুনের সিফাতে মুসাব্বাহ কি হবে? নাসিরুন। এবার বুঝতে পেরেছেন তো? সবাই বুঝেছেন? জি না। নাসিরুনটা হলো এই সাহায্য করাটা সে সব সময় করবে এমনটা বাধ্য বাধ্য সে না। কিন্তু তার যদি সব সময় সাহায্য করা তার মানে নেচার হয়ে থাকে, তার স্বভাব হয়ে থাকে, তাহলে সেটার ইসমে ফাইল হবে না, বরং সেটা হবে সিফাতে মুসাব্বাহা। যেমন আপনি যদি বলেন র রহিমা ইয়া রহামু, রহিমা ইয়া রহামু কোন প্যাটার্ন? সামিয়া ইয়াসমা, তিন প্যাটার্ন। তিন তিন প্যাটার্ন। প্যাটার্ন। তাহলে এটার ইসমে ফাইল কি হবে? রহিমুন। সামিয়া কেন? রাহিমুন। রহিমুন। ইমুন। রাহিমুন। কি হবে? রহিমুন। ও ফাইন। রাহিমুন। এই রহিমুন কিন্তু আল্লাহ না, এই রহিমুন হচ্ছে বান্দা। কারণ কি? বান্দা সব সময় তো মানুষের উপরে দয়া করতে পারে না, বলে না তুই রহম করো ভাই, একটু রহম করো না আমার উপর একটু। তো মানুষ রহম করতে পারে কিন্তু এই রহমের লিমিটেশন আছে। এই নির্দিষ্ট রহমটা সময়। তার মধ্যে স্থায়ী না। এই রহমটা সে সব সময় করতে বাধ্য নয়। এই জন্য এটাকে আমরা কি বলি? ইসমে ফাইল। এটাকে যদি আমরা সিফাতে মুসাব্বাহ করতে চাই তাহলে হবে রহিমুন। কোন রহিমুন। প্যাটার্নে? কারিমুন, করিমুন। ফাইলুন। বুঝতে পেরেছেন এবার? হুম। এবার কি আমরা কারুমার ইসমে কিছুটা ফাইল। হলেও ইসমে ফাইল এবং সিফাতে মুসাব্বার পার্থক্যটা কিছুটা বুঝতে পেরেছি তো নাকি? জি উস্তাদ, এটা তো উস্তাদ। কারুমার কারুমার ইসমে ফাইল। হ্যাঁ। এটা তো কারুমা প্যাটার্নের ইসমে ফাইল। না না, কারুমা প্যাটার্নটা তো বলা বলা হয়েছে না, আমরা পড়েছিলাম গত সপ্তাহে। কারিমুন শব্দটা ইসমে ফাইল হলেও এটা সিফাতে মুসাব্বা হিসেবে ব্যবহার করতে হবে, আচ্ছা আচ্ছা। বলা হয়েছিল না। ওটা ওটা তো বান্দার ক্ষেত্রে প্রযোজ্য না। জি ওই যে বলেছিলাম যে কিছু কিছু ইসমে ফাইল আছে যেটা এই সিফাতে মুসাব্বা হিসেবে ব্যবহার করা জি জি হয়। আবার কিছু কিছু সিফাতে মুসাব্বা আছে যেটা ইসমে ফাইল হিসেবে ব্যবহার করা হয়, আমরা গত ক্লাসে বলেছিলাম তো। জি। তার মধ্যে কারুমা এই প্যাটার্নের যত ইসমে ফাইল আছে সবগুলো সিফাতে মুসাব্বা হিসেবেই ব্যবহার করতে হয় বা ব্যবহার হয়। এখানে দেখেন বলছে যে ইসমে ফাইলের তো নির্দিষ্ট প্যাটার্ন আছে, ফাইলুন। আর সিফাতে মুসাব্বার প্যাটার্ন হলো ফাইলুন। আর অন্যের তুলনায় যদি এই গুণটা তার মধ্যে বেশি হয় তখন সেটা হবে আফআলু। তাহলে এবার বোঝেন, যদি আনসার মদিনাবাসীরা হচ্ছে এসমে তাবজিল। মদিনাবাসীরা কি? ইসমে তাবজিল। এসমে তাবজিল, কারণ মদিনারাই তো আনসার, নাকি মক্কা আলারা আনসার? না। মদিনাল্লাহর মদিনা আনসার। মদিনা। মদিনা আলারা আনসার, তাহলে ওরা হচ্ছে বেশি সাহায্যকারী। তার মানে একটা মানুষের যেমন আপনার কাছে একটা মানুষ আসলো, আপনি সর্বোচ্চ তাকে কি দিবেন? একটা থাকার ব্যবস্থা করলেন, একটু খাবার, তিন বেলা খাবারের ব্যবস্থা করলেন।
কিন্তু মদিনাবাসী শুধু তাই করেছিল? না। না, একটা মানুষের যা আরো কিছু যা থাকে। লাগে, একটা মানুষ আত্মতৃপ্ত নিয়ে বসবাস করতে পারে, থাকতে পারে, যা যা প্রয়োজন সবকিছুই মদিনাবাসী মক্কাবাসীকে দিয়েছিল, যারা আল্লাহ রসুলের সফর সঙ্গী ছিল, সঙ্গে যারা হিজরত করেছিল মক্কা থেকে মদিনায়। এই জন্য তারা আনসার। এটা হচ্ছে ইসমে তাফজিল। আর মদিনা মক্কাবাসী বা বাংলাদেশি আমরা যারা, মক্কাবাসীর সাথে তুলনা করা যাবে না, কারণ মক্কালারাও ভালো মন্দ আছে, কিন্তু বাংলাদেশিরা আমরা হচ্ছে কি নাসির। বাংলাদেশিরা কি নাসির। নাসির। তার মানে আমরা সবসময় মানুষকে সাহায্য করি না বা করতে পারি না। সেই মন মানসিকতা বা সেই ক্যাপাবিলিটি, সেই অ্যাবিলিটি আমাদের মধ্যে সবসময় থাকে না। ঠিক না? মানুষের মন কিন্তু পরিবর্তনশীল। আর যারা, আর যিনি হচ্ছেন সবসময় আমাদের উপরে আমাদেরকে সাহায্য করেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন নাসির। তিনি কি নাসির। তাহলে নাসারা নাসির। দিয়ে আমরা ইসমে তাফজিল কি করি? আনসারু। ইসমে ফাইল কি করি? নাসিরুন। নাস বুঝতে পেরেছেন? জি। ওস্তাদ জি, জি আপা। তাহলে কি যখন ইসমে ফাইল হবে তখন হবে নাসিরুন, আর যখন সিফাতে মুশাব্বাহা হবে তখন হবে নাসিরুন, সিফাতে আর মুসাব্বাহ হবে আনস নাসিরুন। নাসিরুন, আর আর ইসমে আর তাফজিল হলে আনসারু। তাবজিল হবে আনসার। হ্যাঁ, আনসার, জি। এই তো বুঝে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, এখানে মনে হয় কিছু উদাহরণ দিয়েছে সিফাতে মুসাব্বাহ, এই যে। আর এটা হচ্ছে ইসমে তাফজিল। আর ইসমে ফাইল তো আপনারা পারবেন, যেমন আকবারু। এটার ইসমে ফাইল কি হবে? কাবিরুন। যদি ব্যবহার হয় না, কিন্তু কিছু কিছু আছে ব্যবহার হবে না। আবার সিফাতে মুসাব্বাহ হলো কাবীরুন, মুয়ান্নাস হলো কাবীরাতুন। যেমন এটা হচ্ছে ইসমে তাফজিল আকসারু। আর কাসিরুন, আরহামু, রহিমুন, আযমু, আজিমুন। আল্লাহর ক্ষেত্রে আযীম। কিন্তু আজিম ব্যবহার করা হয়, ঠিক না? হ্যাঁ। জি ওস্তাদ। আচ্ছা, তারপরে দেখেন আসাদ্দু। জি। আবার কেডা? মহিদুল্লাহ ভাই, এই একই আইডিতে দুইজন ঢুকলো নাকি? না আপনি আবার ঢুকলেন এখন? না তো মহিদুল আলম হচ্ছে যে আমি ভাই, হ্যান্ড রেজ করেছি। হ্যান্ড রাইজ করেছেন, আমি কিন্তু হ্যান্ড আপনার রেজ করেছি। ওইটা দেখালো নাকি? আমি মনে করলাম কে যেন চাঁদাপুরতে জি ঢুকলো। ওস্তাদ। জি। জি বলেন, মহিদুল আলম ভাই বলেন। হলো হচ্ছে জি, আর নাসরু মাজদার দ্বারা ইসমে ফাইল হলো নাসিরুন মানে সাহায্যকারী। হ্যাঁ হ্যাঁ, ইসমে ফাইল। আর সিফতে মুসাব্বা নাসিরুন মানে কি? এটা এই সাহায্যের নাসিরুনটার অর্থ কি কাজটা হবে? চিরস্থায়ী, তার মধ্যে গুণ। আর যে নাসির, তার মধ্যে এই গুণটা এটার মধ্যে কোনো চিরস্থায়ী না। না না, বুঝছি, সেটা তো বুঝছি যে এমনি বাংলায় কোনো অর্থের মধ্যে কোনো না না, পরিবর্তন নাই। অর্থ বোঝা যায় না, অর্থে সাহায্যকারী সাহায্যকারী। ও কিন্তু আচ্ছা। আর ইসমে তাফসীরের ক্ষেত্রে আপনি বলতে পারেন অধিক সাহায্যকারী। আনসরণ, আনসরণ মানে অধিক সাহায্যকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধিক। এই যে এখানে বলতেছে না যে সব থেকে বেশি, পরম, সবচেয়ে, অধিকতর, এই আর কি। জি। তারপরে এখানে আমরা চলে যাচ্ছি আযমু, আজিমুন, আসাদ্দু, শাদীদুন, আ'লা, আলিয়ুন, আ'লামু, আলিমুন, আকরাবু, করিবুন, আকাল্লা, আকাল্লু, আকাল্লু, কলিলুন, আকরামু, করিমুন, আহমাদু, হামিদুন, আম আমজাদু, মাজিদুন। মাজিদুন। তার মানে ইসমে তাফজিল থেকে সিফাতে মুসাব্বাহা পাশাপাশি দিয়ে কিন্তু ভালো হয়েছে। তার কারণ হলো এটা হচ্ছে চিরস্থায়ী। এগুলো কি চিরস্থায়ী। আর এইগুলো কিন্তু, এইগুলো হচ্ছে কি আধিক্যতা বোঝাচ্ছে, কিন্তু স্থায়িত্বের ব্যাপারে কোনো কিছু ইনফরমেশন নাই। আর এসমে ফাইলটা কি অস্থায়ী। এসমে ফাইলটা হচ্ছে কি অস্থায়ী, মানে মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে যাবে। এই দেখা যাচ্ছে একজন ফকির আসলো, 10 টাকা দিয়ে দিল। আরেকজন আসলো, বলো যে মাফ করো ভাই,
বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে কিছু উদাহরণ দিয়েছে সিফাতের অন্যান্য ধরন সমূহ, এই যে আমরা এটা তো ইনশাল্লাহ আগামীকাল পড়বো আল্লাহ তৌফিক দিলে। এখানে দেখেন ফাইলুন, এটা একটা প্যাটার্ন। কিছু শব্দ এখানে দিয়েছে কোরআনে ব্যবহার হয় যেগুলো বেশি। কারিমুন ব্যবহার হয় বাবে কারুমা থেকে, ওই যে একটু আগে আমাদের ফিরোজ আপা বললেন, এটা হচ্ছে কারুমা থেকে, কিন্তু এর সিফাতে মুসাব্বাহ। এটাও কিন্তু কারুমা, লাতুফা, এটা হচ্ছে কারুমা প্যাটার্ন থেকে। লাতিফুন, লাতিফুন খবির কার ক্ষেত্রে বলা হয়? আল্লাহর ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে। খবিরুন সিফাতে মুসাব্বাহ। হাকিমুন সিফাতে মুসাব্বাহা। এটাও কি প্যাটার্ন? কারুমা বাবে কাপ প্যাটার্ন। তাহলে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলাম। এবং এই ফাইলুন যেগুলো সেগুলো কিন্তু ফেলে লাজিম। ফাইলুন গুলো কি? ফেলে লাজিম। ফেলে লাজিম কাকে বলে? যার কি দরকার হয় বা হয় না? ফাইল দরকার হয়, কর্ম হয় না, মাফুল হয় না, মাফুল মাফুল হয় না। ছাড়াই কি বাক্য সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হয়ে যায়। সেটা হচ্ছে ফেলে লাজিম। আর ক্লিয়ার? যেটা হয় না সেটা মুতাদ্দি। তাতে তাহলে এখানে দেখেন কারিমুন, এই জন্য দেখেন এটা আল্লাহর সাথে কি এমনি এমনি গেছে? বুঝতে পেরেছেন? এই জন্য স্থায়ী গুণ। এরপরে ফালানু, এটা আরেকটা প্যাটার্ন। এটা কি? কাসলানু, গদবানু, এটা আবার মুবালাগ হিসেবেও ব্যবহার হয় এগুলো আবার। ফারহানু, জাওআনু, যেমন রহমান আছে না, রহমান, জি। এই রহমান কাসলান এইগুলো কিন্তু স্থায়ী না। এগুলো কি স্থায়ী না। কখনো কখনো বিশেষ শব্দ কর্মের তীব্রতা প্রকাশ করার জন্য ব্যবহার হয়, যে এটাও কিন্তু এসএম ফাইল মোবালাগা ব্যবহার হয় এই প্যাটার্নটা। রহমান, গদবান, কাসলান, ফারহান, জাওয়ান। আচ্ছা। আচ্ছান অর্থাৎ যখন তার খিদা লাগবে তখন সে জাওয়ান, যখন তার তৃষ্ণা লাগবে তখন সে আচ্ছান, যখন সে অলস মনে হবে নিজেকে, পড়াশোনা করবে না, ঘোরাঘুরি করবে, তখন সে কাসলান, যখন তার রান্না বান্না দেরি হবে জোহরের নামাজ পড়ে আসার পরে তখন সে হয়ে যাবে গজবান, আর যখন আসার সাথে সাথে কাচ্চি বিরিয়ানি দিবে তখন সে হয়ে যাবে ফারহান। ঠিক না? এক একজনের মধ্যে এক এক সময়ের ব্যাপ্তিতে বিভিন্ন মানে স্বভাব ওস্তাদ জি আপনাদের সিফত এগুলি। হয় আমাদের আর কি, হ্যাঁ। জি, আপনাদের না। উস্তাদ জি, ইসমে ফাইল বললেন, সিফতে মুসাব্বা বললেন, ইসমে তাবদীল বললেন, এই মুবালাগাটা কি হবে? মোবালাগা হচ্ছে আধিক্য বোঝাবে, আধিক্য। এটা অস্থায়ী গান, এটা অস্থায়ী। এই এই গুণটা হলো অস্থায়ী গুণ। আর যেমন দেখেন এখানে, উস্তাদ আদিত্য হ্যাঁ, বলতে কি? ইসমে তাফজিল। ইসমে তাফজিলও তো অস্থায়ী। এটা তো তুলনা বোঝায়। ইসমে তাফজিলের মধ্যে পার্থক্য হলো ইসমে তাফজিলটা তুলনা বোঝায়, যেটা ইসমে ফাইল মুবালাগা বা সিফাতে মুসাব্বা তুলনা বোঝায় না। বুঝতে পেরেছেন এবার? জি, জি। একটু ওস্তাদ কম্পিউটার। জি তাহলে ফাআলানু আতশানু এইটা কি? এটা তো ইসমে ফাইল মুবালাগা। ও এটা মুবালাগার ভিতরে হুম, পড়ছে। হুম। আহমদ, আকরম, আমজাদ, ফাআলান, জি আতশান জি, এগুলা সব মুবালাগা। ওকে। মুবালাগা। যেমন গফফারুন, এটা ইসমে ফাইল মুবালাগা। রজ্জাকুন, তাওয়াবুন, আল্লামুন, ইসমে ফাইল মুবালাগা। আবার দেখেন এই যে ফাইলুন ও এটা যেটা ইসমে মুতাআদ্দি, ফাইল। খেয়াল করেন এখানে একটু কিন্তু ব্যাপার আছে। জি জি। কারিমুন, ফাইলুন প্যাটার্ন কিন্তু দুই ভাব দুই জায়গায় ব্যবহার হয় দুই অর্থে। খেয়াল করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটার মধ্যে মুতাআদ্দির অর্থ দিবে সেটা মুবালাগা হবে ফাইলুনের প্যাটার্নে, আর যেটার মধ্যে লাজেমের অর্থ দিবে সেইটা হবে কিন্তু সিফাতে মুসাব্বাহা। ক্লিয়ার? আবার উস্তাদ জি একটু। বলছি ফাইলুন প্যাটার্নে সিফাতে মুসাব্বাও হয়, আবার এসমে ফাইল মুবালাগাও হয়। তো এসমে ফাইল মুবালাগা তখন হবে যখন সেখানে একটা মাফুলের দরকার হবে, আর যখন মাফুল ছাড়াই বাক্য পরিপূর্ণ হবে তখন এটা সিফাতে মুসাব্বাহ হিসেবে কাউন্ট হবে। তাহলে ফাইলুন ওজনে মুতাদ্দি হবে কখন? ওই যখন যখন এসমে ফাইল মুবালাগা হবে তখন। গোলমাল লেগে গেল। কি গোলমাল লেগে গেল? জি উস্তাদ জি। মুবালাগা এসে কেন গোলমাল গোলমাল লেগে গেল, লাগবে কেন? উপরে তিনটা ঠিক ছিল। উপরে তিনটা যেমন ঠিক, দেখেন এখানে হ্যাঁ। ওই যে উপরে তিনটা ঠিক ছিল ইসমে ফাইল আমার জন্য। ইসমে ফাইল, সিফাতে মুসাব্বা, ইসমে তাফজিল, মুবালাগা এসে
না, এইটা এটা কাকে কয়টা? মুতাদ যেটা মুতাআদ্দি সেটা হলো মুবালাগা, আর যেটা লাজিম, যেটার মাফুল দরকার, সেটা হচ্ছে কি ইসমে ওই সিফাতে মুসাব্বাহ সেটা। যেমন কারিমা, কারামা, কারুমা, ইয়াকরুম অর্থ কি? সম্মানিত। সম্মান করা। সম্মান করা যদি হয়, তাকে কাকে সম্মান করেছে? আমরা আগেরটা আপনি কিন্তু ভুল বলেছিলেন, আসলে লাজিমে কি লাগে? সম্মানিত হওয়া উস্তাদ, মাফুল, হ্যাঁ। সম্মানিত উদার হওয়া করান। উদার সম্মানিত হওয়া কেন, এর আগে আমরা কি পড়েছি? উদার না, উদার হওয়া তো কারুমাটা সম্মান। লাজিম, তো এটা সম্মানিত হওয়া, অকর্মক উদার ক্রিয়া হওয়া। যেটা, উদার হওয়া তো উদার ইন্ট্রানজিটিভ, হওয়া, জি, এখন অকর্মক। উদার হওয়া, সে উদার হয়েছে। কারুমা, জি, সে উদার হয়েছে, তাহলে এটা হলো কি? অকর্মক, হ্যাঁ। এটা আবার আরেকটা সিফাতে কি লাজিম। দেখলাম যেন? এটা সিফাতে মুসাব্বা নাকি? সিফাতে মুসাব্বা। আরেকটা কি দেখলাম, জি, কোথায় গেলাম? আমরা এইখানে এখানে চলে আসি এবার। আর এইখানে দেখেন ফাইলুন, এটা মুতাআদ্দি, যেমন রহিমুন, সামিউন, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, সে শুনেছিল। এখানে কি সামিআ ইয়াসমাউ, সামিউন, রহিমা ইয়ারহামু, কি হলো? রহিমুন। রহিমুন। রহিম। এরপরে দেখেন তাহলে ফাআলুন, গফফারুন, তারপরে কি তাওয়াবুন, তাওয়াবুন। আল্লাহ। আল্লামুন। যেমন আমরা বলি আল্লামুল গুয়ুব, কার ব্যাপারে বলি? আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর সুবহানাহু ওয়া ব্যাপারে তাআলা। বলি। তারপরে রহিম কার ব্যাপারে বলি? আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে বলি। এই রহিম শব্দটা সিফাতে মুসাব্বাও ব্যবহার হয়, আবার মুতাদ্দি। ইসমে ফাইল মুবালাগা হিসেবেও মুতাদ্দিদ। ব্যবহার হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইসমে ফাইল মুবালাগাটা কিন্তু ইসমে ফাইলের ন্যায় আমল করে, ইসমে ফাইলের মতন আমল করে, বুঝতে পেরেছেন? তাহলে এরপর হচ্ছে কি ফাউলুন, শাকুরুন, কাফুরুন, ওয়াদুদুন, সবুরুন, এর মুখস্থর বিকল্প নেই কিন্তু। ফাউলুন এর প্যাটার্নে কি কি শব্দ আছে? শাকুরুন, শাকুরুন, শাকুরুন কোরআনের কাফুরুন, শব্দ। ওয়াদুদুন, কাফুরুনও কোরআনে ব্যবহার আছে, ওয়াদুদুন কোরআনে ওয়াদুদুন, ব্যবহার আছে, সবুরুন صبور সাবুরুন, সবুরুন, غفور আছে কিনা মনে নাই। غفور হ্যাঁ। কয়ুমুন, এরপরে দেখেন غفور ফাউলুন, ফুউলুন, ফাউলুন, ফুউলুন, ফুউলুন, যারা বলতেছেন তারপরে তারা কি? কি মুখস্থ বলতেছেন নাকি দেখে বলতেছেন? কারা দেখে দেখে বলতেছে? ও, আমি মনে আরে, করলাম কি জানি মুখস্থ যেমন বলতেছেন। এখানে দেখেন ফাউলুন, কয়্যুমুন, সুব্বুহুন, ফুউলুন, কুদ্দুসুন। সব থেকে সুবিধা কি, আমরা যারা ছোটবেলায় যেভাবে পড়েছি, আমরা কিন্তু এগুলো পড়ি নাই, আমরা পড়েছি হচ্ছে এইগুলো। এটা সুবিধা হলো এই শব্দগুলো বহুল ব্যবহৃত শব্দ। আর ফাআলা, ফাআলা মনে হয় কি সব একই জিনিস। আর আপনি যদি এভাবে মুখস্থ করতে জি পারেন যে উস্তাদ। সুব্বুহুন, কুদ্দুসুন, কয়্যুমুন, শাকুরুন, কাফুরুন, ওয়াদুদুন, জুল আরশিল মাজিদুন, তাহলে কিন্তু হয়ে গেল, বুঝতে পেরেছেন? আর এখানে গফফারুন, ওস্তাদ জি, তাওয়াবুন, আল্লামুন, এবার মুখস্থ করলে এগুলো সিফাত ইসমে ফাইল মুবালাগার মধ্যে এগুলো আমরা পাবো ইনশাল্লাহ। ওস্তাদ জি, তাহলে ফাইলুন এটাও মুবালাগার অন্তর্ভুক্ত? আমরা তো বলেছি ফাইলুন প্যাটার্নটা দুই জায়গাতেই ব্যবহার হয়, ও সিফাতের আচ্ছা। ক্ষেত্রেও ব্যবহার হয়, মুবালাগার ক্ষেত্রেও ব্যবহার হয়। যখন মুতাআদ্দি হবে তখন হবে মুতাআদ্দি হলে ইসমে ফাইল মুবালাগা, আর ইয়াগা, যখন আর লাজিম লাজিম হবে হলে তখন সিফাতে মুসাব্বা। সিফাতে মুসাব্বাহা। হ্যাঁ। ক্লিয়ার? ও, কি বুঝলাম, এটা মুতাদ্দি হবে আরেকদিন ক্লাস কিসে? নিতে হবে, বুঝতে পারতেছি। আপাতত যতটুকু আইডিয়া পেলেন, এটা আগের থেকে কিছুটা হলেও তো ইমপ্রুভ হয়েছে বোঝার ক্ষেত্রে, নাকি? হ্যাঁ, জি হ্যাঁ উস্তাদ। হয়েছে, কারণ এই যে মুতাদ্দির বিশেষ এখন। করে ফাইলুন প্যাটার্নটা, এটা কিন্তু অনেকেই আমরা অনেক সময় ভুলাই ফেলি। আপনি অর্থের দিকে খেয়াল করলে আপনি আলাদা করতে পারবেন যে কোনটা সিফাতে মুসাব্বাহা আর কোনটা হলো ইসমে ফাইল মুবালাগা। যেটার অর্থের মধ্যে মুতাআদ্দির অর্থ হবে সেটা হলো ইসমে ফাইল মুবালাগা, আর যে অর্থের মধ্যে লাজিমের অর্থ হবে সেটা হলো কি সিফাতুন মুসাব্বাহাতুন। আসো। ক্লিয়ার? এটা কি সিফাতুন
মুসাব্বাহাতুন। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো ইসমে ফাইল হচ্ছে ব্যক্তির মধ্যে গুণটা চিরস্থায়ী না, ঠিক না? আর সিফাতে মুসাব্বাহাটা কি? চিরস্থায়ী গুণ। চিরস্থায়ী। ইসমে ফাইল তাই মুবালাগাটাও কিন্তু চিরস্থায়ী গুণ না, ব্যক্তির ক্ষেত্রে আর কি। এবং আমরা কিন্তু এটাও বলেছিলাম যে কখনো কখনো আপনার ইটা ওই যে কি বলে, ইসমে ফাইলটাও কখনো কখনো সিফাতে যদি কোনো ব্যবহার হতে পারে সিফাতে মুসাব্বা হিসেবে, সিফাতে মুসাব্বা কখনো ইসমে ফাইল হিসেবে ব্যবহার হতে পারে। তার পুরো মানে হচ্ছে কোনটা? বাবে কারুমা একরুমু। কিন্তু ওইটাকে আমরা যখন বলবো তখন ওইটাকে আমরা কি বলবো? সিফাতে মুসাব্বাহাই বলবো। যেমন দেখেন এখানে, এটা তো ইসমে ফাইল হিসাবে নাকি? কারিমুনটা, লাতিফুনটা কি ইসমে ফাইল না? হাকিমুনটা কি ইসমে ফাইল কিনা? জি জি কি হিসাবে Right. ইসমে ফাইল? প্যাটার্ন হিসাবে ইসমে ফাইল। কিন্তু এটা ব্যবহার হবে কি হিসাবে? মুবালাগা। সিফাতে 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 মুসাব্বাহ কি মুসাব্বাহা। হিসাবে? মুসাব্বাহা সিফাতে সিফাতে মুসাব্বাহা মুসাব্বাহ হিসাবে ব্যবহার মুসাব্বাহা করা হবে। মানে সিফাতে মুসাব্বাহে একমাত্র মানে আল্লাহর সাথে হ্যাঁ হ্যাঁ, প্রযোজ্য। সিফাতে আল্লাহ মুসাব্বাহটা ক্ষেত্রে আল্লাহর প্রযোজ্য। সাথে রিলেটেড। জি। আর আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের জন্য সুবিধা হলো, এমন একটা টাইমিং হলো যে আল্লাহ চাইলে আগামীকাল ইনশাল্লাহ তো আমরা এটাই পড়বো। আবার আগামী সপ্তাহে আবার এই, আজকে 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 রবিবার তো আজকে উস্তাদ, আগামী সপ্তাহে নাই, আগামী আগামী সপ্তাহে। না না, ওস্তাদ সোমবার জি, আছে না, কালকে আছে না? না এই ওস্তাদ শনি জি, রবিবার শনি ক্লাস, রবিবার। এটা তো শনি রবিবারের ক্লাস। না না, ওই যে ওস্তাদ